বন্ধুরা, আমাদের যদি মুখে রুচি না থাকে, ধরো ভিতরে জ্বর জ্বর ভাব, কি খেতে ইচ্ছা করে বলো? একটু তিতো, একটু বড়া, একটু মাছ চচ্চড়ি। তাই আমি কি করলাম বলো তো, আমার ঘরে চিংড়ি মাছ এনেছিলাম। চিংড়ি মাছটাকে সুন্দর করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে সুন্দর করে নিয়ে কড়াইতে তেল দিয়ে গরম হলো পরে দিয়ে দিলাম কড়াইতে। তারপর এইদিকে একটা মিক্সিং বলে মূলো কুচি, পেঁয়াজ পাতা কুচি, আলু কুচি একটু বয়েল করে নিয়েছিলাম। তারপর ওর মধ্যে দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, প্রায় 8-9টা কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ, কাঁচা তেল দিয়ে এই সবজিগুলোকে মেখে নিলাম। ওদিকে চিংড়ি মাছ ভাজা হতে হতে মাঝখানে একটু তেলের মধ্যে কালো জিরা দিয়ে দিলাম, একটু পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে ওটা ভাজা ভাজা করে সেই মাখা সবজিটা ওর মধ্যে ঢেলে দিলাম। চিংড়ি মাছটা কিন্তু শক্ত করে ভাজিনি, খুব অল্প, বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। তার মধ্যে দিয়ে নাড়াচাড়া করে প্রয়োজন মতো নুন দিয়েছি, প্রয়োজন মতো হলুদ দিয়েছি, সব দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে বেশ ভালো করে মাখা মাখা করে নিলাম। আর দেখতেও কিন্তু দারুণ লাগছিল। মাখা মাখা করে তারপর প্লেটিং করে দুপুরে ভাত খেলাম ওটা দিয়ে। মুখে রুচিটাই ফিরে গেল। এইভাবে যদি মুখে রুচি না থাকে, এইভাবে যে কোনো ছোট মাছ, সে মোরলা মাছ বলো, কাচকি মাছ বলো, চিংড়ি মাছ বলো, এসব মাছের যদি এইভাবে ঝাল চচ্চড়ি খাওয়া যায়, তার মধ্যে যদি পেঁয়াজ পাতার মূলো হয়, তাহলে তো কোনো কথাই থাকে না। দারুণ হয়েছিল খেতে, খুব ভালো খেয়েছি আমরা সবাই। আর আমার মুখেও স্বাদ এসে গেল। তোমরাও কিন্তু এইভাবে রান্না করো, দেখবে মুখে টেস্ট আসে। মুখে কিছু ভালো না লাগলে এইভাবে রান্না করে খেলে টেস্ট আসে। আর আমার ভিডিওতে যদি এই ধরনের রান্না স্ন্যাক্স দেখতে হয়, তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে নিও, নাহলে কিন্তু দেখতে পাবে না। আর আমার পাশে থেকো। আর যা দেখবে ভিডিওতে রান্না বান্না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। সবাই দেখে এবং লাইক কমেন্ট শেয়ারও করো। ভালো লাগলে, না লাগলে একটা লাইক অন্তত দিও। এইভাবে পাশে থেকো, আমার রান্না দেখো। সবাইকে ভালোবাসা জানাচ্ছি, বড়দের প্রণাম জানাচ্ছি। ভালো ভালো রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে চোখ রাখো, আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারো। এই এখন তাহলে রাখি, সবাইকে টাটা বাই।